জাতীয় পেনশন কর্তৃপক্ষে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে সরকারি চাকরির নিয়োগ। এই নিয়োগে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে বেশ কয়েকটি পদ রয়েছে, যেখানে হচ্ছে যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি, এইচএসসি ও স্নাতক বা সমমানের ডিগ্রি রয়েছে তারা আবেদন করতে পারবে। কোন পদে আবেদন করতে কিরকম যোগ্যতা লাগবে, আবেদনের শেষ তারিখ কবে, কিভাবে আবেদন করতে হবে এবং বয়স কত হলে আপনি আবেদন করতে পারবেন, এই বিষয়গুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। প্রথমত এখানে সব শেষের পরটি হচ্ছে অফিস সহায়ক। অফিস সহায়ক পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাস হলে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। পদের সংখ্যা রয়েছে 18টি। এর পরের পরটি হচ্ছে ড্রাইভার। এখানে হচ্ছে ড্রাইভারের পদে আবেদনের জন্য যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাস হতে হবে। হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পদসংখ্যা রয়েছে একটি। এর পরের পরটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা 8টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার দক্ষতা থাকতে হবে। এর পরের পরটি হচ্ছে হিসাবরক্ষক। পদসংখ্যা 1টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের, সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার দক্ষতা থাকতে হবে। এর পরের পরটা হচ্ছে ব্যক্তিগত সহকারী। পদসংখ্যা রয়েছে 4টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের, সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। এর পরবর্তী হচ্ছে নিরীক্ষক। পদ সংখ্যা 1টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের, সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের, সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার দক্ষতা থাকতে হবে। এবং প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা। পদসংখ্যা 1টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হাতে ব্যবসায় শিক্ষায় দ্বিতীয় শ্রেণী বা সমমানের, সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হাতে ব্যবসায় শিক্ষা 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের, সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার দক্ষতা থাকতে হবে। আর এই পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স 15 মে 2026 তারিখে অবশ্যই 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। আর এই নিয়োগের আবেদন শুরু কবে হবে সেই বিষয়টি আপনাদের জানিয়ে দিচ্ছে। এই নিয়োগের আবেদন শুরু 1 জুলাই 2026 সকাল 10টা, অর্থাৎ আজ থেকে আবেদন শুরু হয়েছে সকাল 10টা থেকে, এবং আবেদন শেষ হবে 28 জুলাই 2026 বিকাল 4টায় আবেদন শেষ হবে। আর আগ্রহী প্রার্থীগণ npa.teltok.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর এই নিয়োগের আবেদন ফি হচ্ছে 1 নং পদের জন্য হচ্ছে 223 টাকা, 2 নং পদের জন্য 168 টাকা, তারপর হচ্ছে 3 থেকে 6 নং পদের জন্য 112 টাকা, 7 নং পদের জন্য হচ্ছে 56 টাকা আবেদন ফি। অবশ্যই 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য 56 টাকা আবেদন ফি জমা দিতে হবে। যারা আবেদন করতে আগ্রহী রয়েছেন 1 জুলাই 2026 অর্থাৎ আজ থেকে 10টার পর থেকে আপনারা আবেদন করতে পারবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।